দেখবেন সোশ্যাল মিডিয়াতে বাবরি মসজিদের সত্য ইতিহাস তুলে ধরা আছে। আর আমি বক্তব্য রেখেছিলাম ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়ানো হলো কেন। প্রথম ভেবেছিলাম যে ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়ানো হয়েছিল মনে হয় সরকারি কোনো চক্রান্তের কারণে, কিন্তু এখন আমি সমস্ত কিছু চিন্তা ভাবনা করে সমস্ত কিছু গবেষণা করে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা থেকে সঠিক সূত্রে জেনে আমি বুঝতে পেরেছি ডাক্তার জাকির নায়েককে এই দেশ থেকে তাড়াবার জন্য অমিত শাহর যে অবদান নেই, নরেন্দ্র মোদীর যে অবদান নেই, দিলীপ ঘোষের যে অবদান নেই, সেই অবদান রয়েছে পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, বড় পাগড়িওয়ালা কিছু নামধারী মুসলমানের, যারা বেদাত মাজারের সঙ্গে যুক্ত, তাবিজ কবজের সঙ্গে যুক্ত। এই সমস্ত নামধারী মুসলিমরা ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়াবার সব থেকে বড় চক্রান্ত করেছিল। কি বললাম বুঝলেন? সর্বপ্রথম পশ্চিম বাংলার মাটিতে ডাক্তার জাকির নায়েক কাফের এই ফতোয়া দিয়েছিলেন দেওবন্দি একজন আলেম, আমি তার নাম বলবো না, তিনি একজন আলেম, বই পর্যন্ত লিখেছিলেন ডাক্তার জাকির নায়েক কাফের। কি বললাম বুঝলেন? ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, এই বাড়িতে আগুন লেগেছে, অন্য কেউ লাগাতে আসেনি, শ্যাম, রাম, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায় এরা লাগাতে আসেনি, লেগেছে কিছু নামধারী এই মুনাফিক মুসলমানদের কারণে। যত জায়গাতে ক্ষতি হয়েছে। কি বললাম বুঝলেন? লোকমান হাকিম, যে কথা বলতে বলতে আপনাদের এখানে এসেছি, এত দূর পর্যন্ত পৌঁছে গেলাম, আমি সেই লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা শিক্ষা দিচ্ছেন। একটু পানি আছে কি? তার বেটাকে কয়েকটা শিক্ষা দিয়েছেন। আমি কি সেই শিক্ষাগুলো আপনাদেরকে বলবো? আপনারা বাড়িতে গিয়ে আপনার স্ত্রী, আপনার বেটা বেটিকে এই কথাগুলি বলে দেবেন ইনশাল্লাহ। কারা কারা বলবেন দায়িত্ব সহকারে হাত তুলুন, দায়িত্ব সহকারে, বক্তব্যের সঙ্গে যেন মুনাফিকি না হয়। ইনশাল্লাহ বলে দেবো বাড়িতে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। লোকমান হাকিম সর্বপ্রথম তার বেটাকে বলছেন কি, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম আল্লাহ এর এই শিক্ষাটাকে এত পছন্দ করেছে যে আল্লাহ লোকমান হাকিম তার বেটাকে উপদেশ দিচ্ছে, সেই উপদেশটা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলেছেন, লোকমান হাকিম প্রথম উপদেশ দিচ্ছেন কি, বেটা তোমাকে মেরে ফেলুক, হত্যা করে দিক, তোমাকে জ্বালিয়ে দিক, পুড়িয়ে দিক, তুমি কখনো যেন আল্লাহর সাথে কাউকে শরীক করে দিবে না, তাই না? আচ্ছা, এইখানে একটা কথা আমি বলবো, আর একটা ভিন্ন কথা। এই কথাতে আপনাদের সঙ্গে আমার একমত নাও হতে পারে, অনেক আলেমদের সঙ্গে নাও হতে পারে। এক, পবিত্র আল কোরআনে এসেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তাই না? আল্লাহ বলছে যে তোমরা আমার রশিটাকে, অর্থাৎ আমার দ্বীনটাকে মজবুত করে ধরো, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। এটা কোরআন মাজিদে আছে না নেই? কিন্তু আমাদের দল আছে না নেই? আছে। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাতচাপি, গুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, ফারাইজি, তবলিগি, কত দল আছে, আছে না? আছে। কিন্তু আল্লাহর ভাষা তোমরা একতাবদ্ধ হও। এখন ঘটনা হচ্ছে যে আমরা এই একতাটা আল্লাহ যে হতে বলছে, কিভাবে হব, কিভাবে, কেমন ভাবে হব? আমরা বিভিন্ন দলে তো বিভক্ত হয়ে যাচ্ছি না? একতাবদ্ধ হবেন কেমন করে? একতাবদ্ধ হবেন কেমন করে? একতাবদ্ধ হবেন কার সাথে? যারা তৌহিদের পক্ষে তাদের সাথে একতাবদ্ধ হতে হবে। যারা তৌহিদের বিপক্ষে তাদেরকে আমি মুমতাজুল ইসলাম মুসলিম বলে মনে করি না। যারা তৌহিদের পক্ষে তারা মুসলিম, যারা তৌহিদের বিপক্ষে এরা মুসলিম নয়, এরা নামধারী, খাতা কলমে মুসলিম হতে পারে কিন্তু আল্লাহর দরবারে তারা মুসলিম। এই যে আল্লাহ তাওহীদ এক, আল্লাহকে এক, সমস্ত ব্যাপারের ক্ষমতা কার?
তাই না? আল্লাহ ছাড়া অন্য কারো আর ক্ষমতা কিছু আছে নাই তো? পৃথিবীর কিছু মানুষ আছে না যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জনারও ক্ষমতা আছে বলে মনে করে, তাই না? এরা কি খাতা কলমে মুসলিম, আল্লাহ দরবারে মুসলিম নয়। এই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অবশ্যই একতাবদ্ধ হতে হবে তাওহীদের মানদণ্ডে, তাওহীদের পক্ষে যারা, তাদের সঙ্গে আমরা একতাবদ্ধভাবে থাকব। কিন্তু যারা মাজার পূজারি, ঢোল বাজায়, গাঁজা খায়, মাজারে গিয়ে বসে থাকে, 12 হাত পাগড়ি পরে হু হু হু, এদের সাথে আমরা একদল হতে যাব? একদমই। ওরা কিসের মুসলিম? বলছে অমুক মাযহাব, অমুক মাযহাব, অমুক জন, অমুক জন। আরে অমুক মাযহাব মানে সব যদি তোমার পীর সাহেব করবে, তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল পৃথিবীতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে না বলছে এটা দেখার নাই। ওদের দেখার হচ্ছে ইমাম আবু হানিফা কি বলেছে, আমার বড় পীর কি বলেছে, আমার ছোট পীর কি বলেছে, আমার মেজো পীর কি বলেছে। তোমার পীরের চামড়া তুলে দিব, পাছার চামড়া। বিয়াদব কোথাকারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। কোন মায়ের বেটার ক্ষমতা নেই এতে চুল পরিমাণ কিছু ঢোকাবে আর চুল পরিমাণ কিছু বার করবে। কারো ক্ষমতা আছে? আছে? নাই। কিন্তু এ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুক না বলুক, ইমাম আবু হানিফা তো বলেছে। গাধা তো দেখেছি সাংঘাতিক ইন্টারন্যাশনাল গাধা। বক্তব্য দিতে এসেছে, 4 বার নবীজির নাম বল, 10 বার নবীর নামটা বল। কোন কারণে ও নবীর নাম যত বলছে তার থেকে বেশি বলছে বড় হুজুর, বড় পীর।